আমি বলেছিলাম ভাই এই ওয়ার্ল্ড কাপটা একটা আপসেটের ওয়ার্ল্ড কাপ। সেই দুর্ঘটনাটা ঘটেই গেল, নরওয়ের কাছে ব্রাজিল হেরে গেল। আর অরা মোমেন্ট কাকে বলে? হল্যান্ডের সেকেন্ড গোলটা, ও মাই গড, হল্যান্ড দাঁড়িয়ে গিয়েছিল। আমি তো চিন্তা করেছি মনে হয় কোনো ফাউল টাউল হয়েছে, কিন্তু পরে দেখি যে না, ওইটা সেলিব্রেশন ছিল। নরওয়ে বিটিং ব্রাজিল, এটা সব থেকে বড় আপসেট আমার মতে। এই ওয়ার্ল্ড কাপের সব থেকে বড় আপসেট এইটা। ম্যাচে কোনো ইন্টার্ন ছিল না, দুটো টিমই এতটা স্লো গেমটাকে স্টার্ট করেছে। আর লিটারালি ভাই, ব্রাজিল ফার্স্ট হাফে পেনাল্টি পেয়ে গেছিল, কিন্তু এই পেনাল্টি ভিনিসিয়াস জুনিয়রকে না করিয়ে কেন ব্রুনো গিমারেসকে দিয়ে করানো হলো, এইটাই আমার মাথায় আসছে না। আর ভিনিসিয়াসের অবশ্যই এই পেনাল্টিটা নেওয়া উচিত ছিল। এইখানেই গেমের পুরো মোমেন্টামটা চেঞ্জ হয়ে গেছে। আর নরওয়ের কোচ সোলবাকেন সেকেন্ড হাফে যে দুটো সাবস্টিটিউট করেছিল, ওই দুটোই গেমকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। আর সলদ্রুপ যে দুটো অ্যাসিস্ট করেছে, সেকেন্ড অ্যাসিস্টটা অত ভালো না হলেও ফার্স্ট অ্যাসিস্টটা ছিল একটা মারাত্মক ক্রস এবং আর্লিং ব্রাউট হাল্যান্ডের সুন্দর হেডে গোল। আর আমি জানি না ক্যাসিমিরো 90 মিনিট অবধি ম্যাচে কি করছিল। ক্যাসিমিরো 90 মিনিট খেলা প্লেয়ার না ভাই। আর এই হারের সম্পূর্ণ ব্লেমটা যাবে আনচেলত্তির উপরে। জানি সে একজন ভালো ম্যানেজার, ফুটবলে সে অনেক কিছু করেছে, কিন্তু এইখানে ছোট ছোট ভুলের কারণে ব্রাজিল আজকের এই ম্যাচটাকে হেরে বসেছে। আর এলিসন আজকে অনেকগুলো ভালো সেভ করেছে। আর সবচেয়ে নরওয়েজিয়ান গোলকিপার নাইল্যান্ডের কথা যদি না বলি, তাহলে ভাই এইটা অন্যায় হয়ে যাবে। ফার্স্ট হাফে করা পেনাল্টি সেভ থেকে শুরু করে ম্যাচের ক্রুশিয়াল মোমেন্টে যে সেভ গুলো করেছে, এইগুলোই নরওয়েকে তাদের জয়ের দিকে এগিয়ে নিয়ে গেছে। আর্লিং হল্যান্ড ভালো পারফরমেন্স করলেও আমার মতে আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ পাওয়া উচিত নরওয়ের গোলকিপার নাইল্যান্ডের। আর সবশেষে আমাদের স্টার নেইমার জুনিয়রের ওয়ার্ল্ড কাপ জার্নি এখানেই শেষ। 90+10 মিনিটে সে একটা পেনাল্টিতে গোল করেছে এবং সেইখান থেকে স্টার আমরা একটা নক্ষত্রের পতন দেখলাম। সব গল্পের শেষ সুন্দর হয় না। নেইমার জুনিয়র যতবার ইনজুরিতে পড়েছে, অন্য কোনো প্লেয়ার হলে হয়তো বা এতদিন ফুটবলই খেলতো না, অনেক আগেই অবসরে চলে যেত, কিন্তু সে ফুটবলটা লিটারেলি খেলেছে শেষ ম্যাচ এবং একটা গোলও পেয়েছে ওয়ার্ল্ড কাপে লাস্টে এসে। আর এভাবেই নরওয়ে ব্রাজিলকে বিট করে পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে এবং আরো একবার ব্রাজিলকে বাড়ি ফিরতে হবে খালি হাতে। আর এই ধরনের ফুটবল রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করে নিন।